কাপ চা খেতে সকাল সকাল কার না ভালো লাগে। তো আজকে এই যে চা নিয়ে বসেছি, অনেক দিন পর আমি দুধ চা খাচ্ছি। আমি দুধ চা খাই না, কারণ ইদানিং একটু ওজন বেড়ে যাচ্ছে, তাই আমি রং চাটাই বেশি খাই। তো সকাল সকাল চা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব সারাদিনে আমি কি করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে সকাল সকাল চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি গোলমরিচ এবং চিনি লবণ দিয়ে। এটা ছেলেকে ডিমের ঝুরি ভাজি দিব বানিয়ে। আর এখানে আমি পানি, ইস্ট, লবণ, সামান্য পরিমাণে চিনি নিয়েছি তন্দুরি রুটি বানাবো দেখে। ওর গোলাটা রেডি করে নিব। এটা 1 থেকে 2 ঘন্টা পরিমাণে আমি ঢেকে রেখেছিলাম মেখে। এটা 3-4 ঘন্টা রাখলে আরও বেশি পরিমাণে ফুলে, কিন্তু আমার যেহেতু সময় কম তাই আমি হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার মতো এটা মেখে রেখেছি। তো এখন তন্দুরি রুটিগুলো আমি বেলে নিব আর ডিমের ঝুরি ভাজাটা করে নিব। তো আজকে আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এদিকে আমি ডিমের ঝুরি ভাজিটা করার জন্য তাওয়াতে তেল দিয়ে ডিমের ঝুরি ভাজিটা করে নিব। এটা আমার ছেলে পরোটা, তন্দুরি রুটি সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনারা পাশে থাকবেন সব সময়, আশা করি আপনারা পাশে থাকবেন। আর পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এই যে আমি ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিলে তন্দুরি রুটিগুলো অনেক সুন্দর ফুলে। আর আমি এভাবে করেই তন্দুরি রুটি বানাই, অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমি এইভাবেই বানাই। আমি নতুন নতুন বানানো শিখেছি আর কি। তো 2-3টা তন্দুরি রুটি ভেজে নিব। আর এখানে আমার ডিমের ঝুরি ভাজিটা হয়ে গেছে। তো রুটিগুলো কেটে হাজব্যান্ডকে সুন্দর করে নাস্তা রেডি করে দিব, কারণ ও চলে যাবে খেয়ে অফিসে। তারপরে ছেলেকে ব্রাশ করিয়ে দিয়ে ছেলে আর আমি নাস্তা করে নিব। তো তারপরে এই যে চা বসিয়ে দিলাম। চায়ের ভিতর আমার একটু মশলা, তেজপাতা এগুলো দিলে ভালোই লাগে। অনেক দিন পর দুধ চা খাবো। দুধ চা খেতে আমার ভালো লাগে, বাট ওয়েট বেড়ে যাওয়ার জন্য আমি দুধ চা খাই না। তো হাজব্যান্ডকে আমি 1 কাপ চা দিয়ে দিব, ও খাবে। ওর নাস্তা করা শেষ, খেয়ে ও অফিসে চলে যাবে। আমরা মা ছেলে নাস্তা করিয়ে ছেলেকে আমি একটু লিখতে বসিয়েছি। লেখাপড়া শেষ করে ও একটু খেলাধুলা করে নিবে। আর লেখাপড়া শেষে দেখুন ওর কিসের জন্য যেন রাগ হয়েছে। কি সমস্যা বলো? হয় কি সমস্যা বলো? কেন টুল ফাটাচ্ছ? কেন টুলগুলো আসার দিয়ে ফেলে দিচ্ছে কেন? তো সকাল সকাল ওর বাবা চলে গিয়েছে আর ওর এখন আইসক্রিম খাইতে ইচ্ছে করছে। এখন আমি আইসক্রিম কোথা থেকে দিব বলেন তো? এইভাবে রাগারাগি করতেছে। যাই হোক, ওকে একটু থামিয়ে খেলনা টালনা দিয়ে টিভিতে কার্টুন দিয়ে দেখতে দিয়ে আমি চলে এসেছি রান্না করতে। আজকে নিব আমি তেলাপিয়া মাছটা ভাজি করে নিব। আর এখানে গরুর জিব্বা, কলিজা, ফোফরা, একটু তেল টেল আছে, সব কিছু দিয়ে কষিয়ে আর কি রান্না করে নিব ঝোল ঝোল করে। আর এই তরকারিতে ঝোলে আমি একটা বাগার দিয়ে দিব। আর 2টা রসুন দিয়ে দিয়েছি, কারণ আমার একটু রসুন খেতে খুব পছন্দ। নতুন নতুন আমি তরকারির মধ্যে একটু রসুন খাওয়া শিখেছি। আর এই যে বাগারটা রেডি করতেছি, এটা আমি তরকারির মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, তেজপাতা, তারপরে গরম মশলাগুলো একসাথে ভেজে এই যে সেই কলিজার তরকারিতে একটু বাগার দিয়ে নিলাম। আর অন্য পাশের চুলায় আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিব, একটু ভাজা ভাজা করে খাবো, কারণ এগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল। আর ভাজার শেষে এই যে একটু পেঁয়াজ মরিচ দিয়ে নিলাম। আর কারেন্ট নাই দেখে আমি এই যে বসা ভাত রান্না করলাম চুলায়। তারপরে বিকেলের দিকে আমি একটু ওই নকশির কাঁথাটা একটু সেলাই করে নিলাম। বলবেন নকশির কাঁথা সেলাইটা কেমন হচ্ছে, ঠিক হচ্ছে কি না? আমি পারি না, তবু সেলাই করার চেষ্টা করতেছি। তারপরে এই যে হাজব্যান্ড বিকেলে ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছে। ছেলেকে নিয়ে প্রায় ঘুরতে যাইতে হয়, কারণ ও ছেলে বাচ্চা তো বাসায় থাকতে একটু বেশি বিরক্ত করে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।